শুরু দেখেন, এটা হলো বাঘাবাড়ি বাঁধ। তার মানে এখান থেকে বড় বাস বা বড় ট্রাক, দেশবন্ধু সিমেন্ট আছে। পাশাপাশি আশেপাশে দেখেন অনেক লোকজন আসতেছে নৌকা নিয়ে। কতটুক এই ও কতটুক আছে ভাই? ভাই চুল কাটা কয় টাকা? 30। সেব না, যা শক্তি হেনে বাড়িতে গেলে শক্তি পায় না। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আজকে সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আসছি বাঘাবাড়ি হাটে, যেটা এই হাটে আসতে হলে আপনাকে পাবনা এবং হাটিকুমলি বা ঢাকা রোডের মহাসড়ক আছে, সেই মহাসড়কের পাশেই বাঘাবাড়ি বন্দর ওপারেই সেই বাঘাবাড়ি হাট। চলো আমরা আজকে বাঘাবাড়ি হাটটা দেখার চেষ্টা করি, আমার সাথে থাকেন। শুরু দেখেন, এটা হলো বাঘাবাড়ি বাঁধ। তার মানে এখান থেকে বড় বাস বা বড় ট্রাক এর সে হাই জারু যেতে পারবে না। আর এই পাশে হলো নদী, দেখেন মার্শাল্লাহ নদী। এখানে 3টা মোহনা আছে, একটা জাহাজ দেখতে পাচ্ছেন, এটা মোহনা। দেখেন এই পাশে মনে হয় প্রচুর গরু পালন আছে, জজঙ্গরের যে খামার টামারগুলো আছে, তারপর প্রচুর গরু আছে এখানে। এই পাশে হলো গ্রামটা, এই পাশে মূলত গ্রামটা। আর এই ডানের পাশে হলো 3টা মোহনার নদী। আর আমাদের সামনে কিন্তু হাট, আমরা হাটে যাব। নদীর ধারে কিন্তু নৌকা, ফাইন। বাহ, ফাইন বেঁচে গেল হয় ভাই, মার্শাল্লাহ, ঠিক আছে, ভালো থাকে না। আর এটা একটা নদীর বাঁধ, বেরি বাঁধ। আর এই পাশে লোকজন যত বসবাস করে এই পাশটায়, এই পাশে কিন্তু লোকজন বসবাস করে না। আর সব হাটে যাচ্ছে, হাটে যেতেছেন না? হাটে হাটে না, জান আসতেছি। এবার কি বের লাগে? শনিবার আর বুধবার। কটা থেকে কটা পর্যন্ত? দুপুর থেকে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা পর্যন্ত না? ঠিক আছে। ও, দোকানও আছে না? তারপর এলাকায় প্রচুর গরু আছে না ভাই? আর সব গরুর খাবার না মানুষের খাবার? হ্যাঁ, এইসব গরুর খাবার দেখেন। তার মানে এলাকায় প্রচুর গরু আছে। আমরা হাটে যাবো, তার আগে দেখেন নদী। এই জায়গায় হলো 3টা মোহনা, একদম 3 নদীর মোহনায়। আর এই যে লোকজন সব হাটে যাচ্ছে, দেখেন একটু পাটের সিজন, নদীতে পাট শুকাচ্ছে, দেখেন শুকাচ্ছে না, ভিজাবে। ভালো আছেন আপনি ভাই? পাটের দাম যাচ্ছে কেমন এখন? 3500 4000, বেশি নাই, 4000 উপরে নাই। দেখেন এই দেখেন পাট ভিজাচ্ছে না, দেখেন কি জাগ দিচ্ছে, পাট জাগ দিচ্ছে। ভাই কয়দিন লাগবে পাট থাকে? কয়দিন লাগে? 10-12 দিন থাকে, তাই না? হ্যাঁ, 10-12 দিন থাকবে। আপনারা আসতেছেন কে? সুন্দর একটা মসজিদ, একদম নদীর মধ্যে, সুন্দর মসজিদ। মসজিদের নিচে বসে সব ঠান্ডা বাতাস খাচ্ছে, রিল্যাক্সে খাচ্ছে। সামনেই হাট, বেশি দূরে না, অল্প একটু রাস্তা। দেখেন এদিকে রাস্তা, আর দেখেন সব ওই যে আন্ডারগ্রাউন্ডে সব বসে সব মজা করতেছে। শাস্ত্রল আছে, এখন বন্ধ, দুপুর টাইম তো, সব হাট দিন, এই জন্য। রোদে তাকান যাচ্ছে না, এত রোদ, মানে এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি। আচ্ছা, এই যে এখানে বাতটা কতদিন আগে হয়েছে? বেরি বাতটা নাকি আপনার জন্ম থেকেই? না, 7 দিন পরে। ও, 7 দিনের পর, আগে বাত ছিল না, এত লোকজন এলাকায় ছিল না। আপনার কি নতুন বসতি এলাকায়? এই এলাকায় আমরা তাও কত বছর হয়েছে? এবার হ্যাঁ, বাদটা হয়েছে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার 1.5 বছর কি পরপরই।
1 বছর পরেই মনে করেন শেখ সাহেব স্বাধীনতা আমার আনিয়ে দিল। হ্যাঁ দেওয়ার পরে মনে করেন নগর বাড়ির থেকে আরম্ভ হয়েছে হ্যাঁ। এই বেরিবাদ। ও এটা নগর বাড়ি পর্যন্ত চলে এই গেছে। জন্য আমরা কই যে মুজিববাদ, ওইটার নাম মুজিববাদ। এদের নামই মুজিববাদ। আচ্ছা 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 আচ্ছা, মানে মুজিব সরকার আমল হয়েছিল। মুজিবের আমল। আর ওই যে বন্দর বন্দর বন্দরটা হয়েছে পরে। নৌ বন্দর কত বড় তাও? মোটামুটি বন্দরও হয়েছে আপনার মানে স্বাধীনের কত বছর পর হয়েছে আনুমানিক? বছর 5। বছর 5 না? আর এইখানে দেখেন সামনে আমাদের এখানে অনেক কিছু আছে, যেমন ধরেন এই যে এটা কি বলে, সিমেন্ট, দেশবন্ধু সিমেন্ট আছে। পাশাপাশি আশেপাশে দেখেন অনেক লোকজন আসতেছে নৌকা নিয়ে, মানে নৌকা নিয়ে অনেক লোক আসছে। নৌকা নিয়ে কোথেকে আসে এলাকায় হাটে আসে? ওই পাশে সব আছে তাই না? ওই পাশে অনেক গ্রাম আছে। অনেক গ্রাম আছে আগে, আরো অন্য অন্য গ্রামের থেকে আসে, এখন অনেক দূরে থাক আসে না, এখন সব জায়গায় মনে করেন যে হাট বাজার হয়ে গেছে, হাট বাজার হয়ে গেছে, তো এই জন্য এজন্য কম আসে। কম আসে। তাহলে পাশে অনেক কিছু আছে, হাটের এই পাশটা অনেক কিছু আছে। এই যে সামনে কিন্তু আমাদের হাট, এই যে হাটের একটা গলি। দর্শকের পাশে মাঝের মধ্যে কিছু রাজহাঁস খেলাধুলা করতেছে, পাশে কিছু ছেলে পেলে মাঠে বল খেলতেছে। দেখেন কি সুন্দর। কাকা কুশল বলে মাংনা দিবেন আজকে? আজকে বলে কুশল মাংনা দিবেন? আপনি মাংনা দিবেন না, যে মাংনা দিবে মাংনা দিতেছে। এই গাছি কটা করে? হ্যাঁ 120 টাকা। ক টাকা পিস ছিল? 1 2 3 10 খান, বুঝছি 100 টাকা নিবে। নিতেছে না? না আপনি রোদ উঠছে এই যে পাশে এই মাছের হাট। কি অবস্থা? প্রথমে কি মাছ? আরে রোদ উঠছে রে। ও কাকলে। ও ভাই কাকলে কত কত? 500 টাকা। কি এটা হইলো? এত দাম হয় না? 200 টাকা নেন। ওই চরম দাম। কি ভাই নিচ্ছে ইলিশ মাছ? ও ভাই কত করে? ও ভাই ইলিশ কত করে? 1000 কেজিতে? কটা? 3টে কেজিতে দেশির মাছ। হ্যাঁ 1000 টাকা কেজি না? 1000 খুব একটা বেশি হয় না। আর 200 টাকা কমলে ভালো হয়। হ্যাঁ ভাই চিংড়ি হয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আপনার মই বরকত দেখ। ভাই চিংড়ি কত করে? 800। জেলি ছাড়া? জেলি নাই? চিংড়ি জেলি না দিলে জেলি খায় মজা আছে নাকি? চিংড়ি মাছ জেলি থাকবে, খাই মজা। কতটুক এক একটা? দর্শক সেই কতটুক আছে ভাই? 4 কেজি। কত করে কেজি? 450। সেই দর্শক সেই রোদ উঠছে কিন্তু হাটের মধ্যে। দেখেন তাকান যাচ্ছে না। ভাই দেন কি কষ্টটা করতেছে দেখেন। গুদা কত করে? 80 টাকা পোয়া। জায়গা আপনি একটু কমই চাইছেন। আচ্ছা এই কাকা বাইলা দেন, কি সুন্দর বাইলা আসছে না দেখি। কাকা বাইলা কত করে? 800 টাকা কেজি না? কমই কিন্তু চাইছে কাকা। আমি জানি 1200 নিচে দেয় না। কাকা বোধহয় নির্বাচন করবে, বোঝা গেছে দাম কম চাইতেছে। নেন নেন নেন। ও বড়গুলা 1200। হ্যাঁ এটা হলো 800। রুই দিয়ে বড় রুই তোল তো দেখি কত করে? কাল বস না ওটা? কালবস কত? কালবস দিবে, কালবস কত? 320। দেখছেন লোকের হাত কি হয়েছে দেখেন, পানিতে ভিজে ভিজে হাতটা কি অবস্থা। হ্যাঁ ফাইন ফাইন। দেশি না বাইরের? কত করে কেজি? 720। 720 টাকা চিংড়ি বাগাবাড়ি হাটে। আর কই কত করে? 220 টাকা কই। কাকু পদ্মা কত করে? 320। ওইটা ছোট সাইজ তাই না? ওটা কি কাতল না? সরি রুই, সরি রুই রুই রুই।
রুই কত করে? হ্যাঁ ভিডিও করতেছি। হ্যাঁ ডিম জানি পারে না। কত করে কেজি রে কাকু? রুই কত করে? 320। হ্যাঁ 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 এই ভাই না গুড। হ্যাঁ কাকু কত রুক আছে? আর সেই মাছ 6.5 কেজি সেই মাছ দেখেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না মানাই যায় দেখছেন। 200 করে কেজি? 200 শিং মাছ। মাছ দেখছে আপনার ব্যাগ দেখি লাভ দিবেন নাকি আমার? কন দিলে তাহলে দেখাই। কাকা চাপলা কত করে কেজি? 250 দেখে লোকটা কেজি 250 টাকা কেজি। হাটে গেলে দেখা যায় দেখেন মাছ কাটার হিরিক, তার মানে দেখেন কি ভিড়। মাছ কাটা দেখেন কি ভিড় লাগছে, তার মানে এখন আর মা বুন্না বাসায় মাছ কাটা বাদই দিছে একটা অবস্থা। দেখেন ভাই কাটিং ক টাকা করে নেন? ও 190 টাকা কেজি আর কাটিং ফ্রি। ও আর বড়টা কত? বড়টা ভাই 230 বড়। মাছের বাজার শেষ করে সামনের দিকে যাই কি অবস্থা। মোটামুটি মাছের বাজারটা ভালোই খারাপ না, সামনে যাই। এটা হলো মাছের বাজার শেষ করে পাশে দেখেন এই লোক সবই বেঁচে দেখতেছি, মশলা থেকে শুরু করে চিপস থেকে শুরু করে সব দেখেন। হ্যাঁ শুটকি মাছও বেঁচে দেখছে। এ ভাই আপনি যদি সব বেঁচে আর লোক বিক্রি করবে কি? হ্যাঁ ও জনসেবক নির্বাচন করেন না? ঠিক আছে দেখেন একটা গলির মধ্যে সুন্দর হাট। হ্যাঁ দেখেন সুন্দর। ভাই চুল কাটা কয় টাকা? 30। সেব 20 টাকা। আসলে চিত্রে হারা যেতেছে তাই না? বাবা মেশিন লাগাইছে রে, শেষ করে দিছে। কাকা ইয়া কত করে? কুমড়া কত করে পিস না জোড়া? জোড়া দেওয়া যায় না? দেন গা বা দেখ কেউ করে দাম দেয় না। দেখি ওই যে কি অবস্থা দেন তো, রাস্তার মধ্যে রাস্তাই নাই। হ্যাঁ তাও তো ড্রেন, ড্রেনের মধ্যে। হ্যাঁ একজনে গেলে সমস্যা। ও মূলা আছে ভাই? মূলা কত করে? ডাইরেক্ট 40 কেজি। কাঁচামরিচ যাক দাম তো কমছে ভাই। হ্যাঁ কালকেও তো 60 টাকা পাওয়া কিনছি, আরো কমছে, আর কমার দরকার নাই। বেগুন কত? বেগুন এই যে ফল, নতুন ফল কপি 80। উস্তা 60। ও মুখী ভাই কাকা লেবু কি খাইছেন কখনো? কবে খাইছেন? হ্যাঁ আজকে খান নাই, কবে খাইছেন? টক লাগে না মিষ্টি লাগে? ও টকই ঠিক। কত করে কেজি? কেজি কত? ও দোকানদার না, ও দাম জানে না। ফাইন। দুব্বা কত করে কেজি? পটল 60। ঘামে গেছে আরে কি কষ্ট, রোদ উঠছে, যেমন রোদ তেমন গরম। হ্যাঁ এটা 5 টাকা 8। এটা কত করে কেজি? 20 টাকা কেজি। যা খালি হয় অ্যালার্জি। কাকা লাল শাক কত করে? 10 টাকা আটি। এখন 3টে 20 টাকা। ফাইন। ও সেই মানাচ্ছে দেখেন কি সুন্দর টুপি, মার্শাল্লাহ দাড়ি ফাইন হয়েছে। লেবু কেজি পাও কত করে কেজি? 30 আর 20 টাকা কেজি লেবু। ধর আপনি কত? ওই জনতে কইলে গলা ধরে। হ্যাঁ এখন খালি গলা ধরবে না? আপনি খাইছেন কখন? আপনি কি খাইছেন কাঁচাটা? কবে খাইছেন?
কোথায় লাগানো খাচ্ছিলেন এই তো মনে করে কইছেন আজকে গলা ধরে না ভাই গলা ধরে লাগানো খাইছে খাওয়া কইতেছে গলা ধরে না হ্যাঁ কত করে পিস তাতে 20-25 এরকম দাম ঠিক আছে ঠিক দেন ফাইনালটা মসজিদ মাঝখানে একটা চা স্টল এখানে বসে চা খাচ্ছে ফাইন চা স্টল এই চা স্টলে বসে চা খাচ্ছি একটু আগে বাজারের মধ্যে হাটের মধ্যে ফাইন চা স্টল সব মুরব্বীরা বসে আছে ভাই ওই জিনিসটা কি ভাই পাতা তো অবশ্যই হ্যাঁ কিসের পাতা কি কচু এটা ও মৌলবী কচু ডাটা হ্যাঁ 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 ওর কচু বড় হয় তাই না কচু হয় না নিচে শুধু ডাটাই কত করে পিস ওই আটি 10 টাকা ফাইন ফাইন এ কাঁচামরিচ কত করে হ্যাঁ 30 টাকা পোয়া পাইকারি নিলে 100 টাকা কেজি দেন কাঁচামরিচ কমে গেছে দাম কাঁচামরিচ দাম কম 100 টাকা কেজি চালাইছে ও ফাইন বাজারটা কিন্তু ফাইন ফাইন বাজার জিলাপি বাজতেছে দেখেন এই যেটা জিলাপি বাজে মিষ্টি দিয়ে বুঝছেন এই দিয়ে হেড হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন কত করে কেজি জিরা 100 চিনি বা গুড় এই হাটে আসলে পাই আমরা এগো আসছিলাম ভালো আছেন আপনি এই হাটের মধ্যে হ্যাঁ তাই না এটা দেখেন কালকে যাবে হ্যাঁ ফাইন হাটের মধ্যে কি মিষ্টি লাগে না জাল লাগে বুঝছো হ্যাঁ বুঝছো কি মাখা মাখতে দেন কি মাখা মাখতেছে দেখ যা শক্তি হেনে বাড়িতে গেলে শক্তি পায় না বুঝছেন দেখেন কি মাখা মাখাইতেছে ভাই কি কি দিচ্ছেন সব মশলা একবারে না যে ঝাঁকি দিচ্ছেন আপনি হ্যাঁ খান খান খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন খাইলেও গ্যাস হবে না খাইলেও গ্যাস হবে সমস্যা নাই এটা শেষের দিকে চলে আসছি ওহ তাহলে বেসতেছে কাকা মন খারাপ কে বাবা ভালো আছেন তো ঠিক আছে ঠিক ভালো থাকেন ইনশাল্লাহ বেচার একটু খারাপ হাটও নষ্ট হয়ে গেছে ছোট হয়ে গেছে তাই না আগের মতো বড় নাই ঠিক আছে হ্যাঁ উঠে নিয়ে যাচ্ছে ভাই কি ঘষেন আপনি তা আমি চিন্তা করছি ওটা কি সিস্টেম কত করে কেজি আম এটা কি আম 80 না আর এই যে ড্রাগন 120 যে আপনি করে হাটের শুরুতে কুশাল ওপাশেও কুশাল ঘটনা কি মানে ঢুকতে নিয়ে যায় ওদিকে যাইতে নিয়ে যায় চয়রা মুয়াকলা ওই এলাকার লোক আর এ মুড়ি আছে এই এলাকার লোক দুই মুড়িতে লোক ধরে ওই জন্যই দুই মুড়ে কুশাল বসে আছে দুই মুড়েই ধরেন আসতে কুশাল নিবি যাইতে কুশাল নিবি ভাই কি বাজার এই ভাই এত বড় বাজার ঘটনা কি বাজারে হাট ধরে তো আপনি নিয়ে গেলেন হ্যাঁ হাট ধরে তো আপনি নিয়ে গেলেন রে ভাই হ্যাঁ বাজারের বেচা কেনা সব ভাই বুঝছেন বেচা কেনা হোক বা না হোক সেটা বড় বিষয় না হ্যাঁ বড় বিষয় ভাই দোজকের তলে বসে রইছে দোজকের তলে মানে কারেন্ট থাকে না কারণে খুব এমনটা বেকায়দায় পড়ছে বাগাবাড়ির লোকজন আমার মনে হয় সব জায়গায় কঠিন কঠিন অবস্থা তাতে কতক্ষণ থাকে বেচা কেনা জব তো বুঝছেন বেচা কেনা না হলে ভালো থাকে গাও ঠান্ডা থাকে কিন্তু কারেন্ট নাই এতে আর মুশকিল খুব এই যে ওই যে হাতে পাকা আজকে তারিখ কত আজকে 12 তারিখ 12/8/2026 আর রোজ কি বার আজকে বুধবার বুধবার দেখেন এই বুধবারে এই হাটের যে অবস্থা প্রতিটা লোকের হাতে পাখা তার মানে বিদ্যুৎ নাই দর্শক আমরা আজকে যেখানে আসছিলাম দেখেন এইটাই কিন্তু মেইন বাগাবাড়ি যেটা আমরা জানতাম না আজকে জানলাম দেখেন এটা হলো অরিজিনাল বাগাবাড়ি যেটা আছে এটি কিন্তু অরিজিনাল বাগাবাড়ি হাট এবং এটা বন্দরের এই পাশে প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ